আসসালামু আলাইকুম। দিনাজপুরের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত রাজাদের মধ্যে ছিলেন মহারাজা প্যারণনাথ। আমাদের দিনাজপুরের রাজা আপনারা হয়তো ভুলে গেছেন। হ্যাঁ, আমাদের দিনাজপুরের রাজা হলেন মহারাজা প্রাণনাথ। তিনি দিনাজপুরের রাজবংশের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী শাসক ছিলেন। সত্যি কথা বলতে আমি মন থেকে তাকে অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি। তার শাসনামলে দিনাজপুর রাজ্যের ব্যাপক উন্নতি হয় এবং তিনি বিখ্যাত কান্তজি মন্দির নির্মাণের কিন্তু শুরু করেন। আপনারা কান্তজি মন্দির যান, হ্যাঁ, সেই কান্তজি মন্দিরের কথা বলছি। সেই শুরু নির্মাণ কাজের জন্য আমাদের দিনাজপুরের মহারাজা প্রাণনাথ ছিলেন প্রথম ও প্রধান অংশীদার। চলেন না সেই মহান শিল্পী জীবন শুনে। তিনি 1700 শতাব্দী শেষ ভাগে দিনাজপুরের জমিদারের শাসক হন। 1700 শতাব্দীর তার পিতা ছিলেন রাজা সুখদেব রায়। প্রাণনাথ রায় প্রশাসনিক দক্ষতা ও জনকল্যাণমূলক কাজের জন্য পরিচিত ছিলেন। আমাদের যে রাজা, তিনি জনকল্যাণমূলক কাজ করতে অনেক ভালোবাসতেন। তার দক্ষতা ছিল প্রশাসনিক অনেক ভালো, যার কারণে আজকে দিনাজপুর রাজ্য কেউ দখল করতে পারেনি, তার দখলে ছিল। তাকে আমি মন থেকে সম্মান করি। আপনারা দেখছেন দিনাজপুর রাজ্যের উপর ছাদের উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠেই ছাদ। এখান থেকে আপনি সবকিছু দেখতে পাবেন, ধ্বংসবশেষ অংশগুলো। আপনি একবার ভাবুন আমাদের রাজা কেমন ছিলেন। এটাই হল সেই ছাদ যেখানে আপনি উঠতে পারবেন এখনো। পিছনে সংরক্ষণ করা হচ্ছে নতুন কাজের জন্য, যাতে আরো শত শতাব্দীর মানুষ দেখতে পারে ইতিহাস হয়ে থাকে দিনাজপুরের এই রাজবাড়ি। এই রাজবাড়ি আমাদের মন প্রাণ কেড়ে নেয়, না গেলেই নয়। আপনি একবার বেরিতে আসবেন। এই দিনাজপুর রাজ্যের কথা কিভাবে বলি, আমরাই তো সেই দিনাজপুরের মানুষ। এটা সংরক্ষণ করার দায়িত্ব আমাদেরই। আমরা ওনাকে সম্মান করব, অসম্মান করতে পারি না। তিনি আমাদের রাজা ছিলেন, অনেক ভালো রাজা ছিলেন। পিছনে দেখতেছেন অনেক ধ্বংসাবশেষ হয়ে গেছে। কিভাবে বলবো, খুব খারাপ লাগতেছে। এখানে অতি ভয়ঙ্কর, ভেঙ্গে ধ্বংসাবশেষ হয়ে গেছে। যে অবশ্য নির্মাণ কাজ চলতেছে, সংরক্ষণ কাজ চলতেছে, তার জন্য সরকারের কাছে অনেক কৃতজ্ঞ। আমি অনেক খুশি। এখানে ধ্বংসাবশেষ পেয়ে ধ্বংসের পথে এই রাজবাড়িটি সংরক্ষণ করার জন্য ধন্যবাদ রাজাকে। আমাদের রাজা ছিলেন অনেক ভালো মানুষ, অনেক দয়ালু। দেখেন পিছনে কিরকম সব ভেঙে গেছে, দেখেন, না দেখলে বুঝতে পারবেন অনেক ভয়ঙ্কর ব্যাপার। শ্যাওলা দিয়ে ভর্তি হয়ে গেছে, ময়লা দিয়ে ভর্তি হয়ে গেছে। অনেক ভয়ে ভয়ে পার হচ্ছি, কিভাবে বোঝাবো। অনেক ভালো লাগছে। এই এক্সপিরিয়েন্স আপনিও নিতে চাইলে চলে আসেন। আসেন না আমাদের দিনাজপুর। রাজ্যটা তো আমাদেরই, রাজবাড়িটা তো আমাদেরই, দেখতে তো আমাদেরই হবে। দিনাজপুর রাজের প্রতিষ্ঠা নিয়ে ইতিহাসবিদের মধ্যে কিছু মতভেদ রয়েছে। কেউ মনে করে রাজা দিনাজ বা দিনারাজ এর প্রতিষ্ঠা ছিলেন। আর 17 জানুয়ারি গণেশের পরিচিত রাজা, গণেশ যে রাজা ছিলেন, রাজা গণেশ কি পরিচিত, মানে প্রতিষ্ঠা বলা হয়। তবে বর্তমান রাজবাড়ির প্রধান অংশ প্রশাসনীয় রাজা তার দত্তক পুত্র রামনাথ নির্মাণ করেছিলেন। হ্যাঁ, রামনাথের কথাই বলছি। কিভাবে বলবো আপনাদের, বল কিভাবে আপনাদের বোঝাবো বলেন।
এখান থেকে নামতেছি আমরা, দেখেন এখানে সিঁড়ি ছিল উপরে তলায় যাওয়ার জন্য, সব ধ্বংসাবশেষ। এই অভিজ্ঞতার কথা কেমনে বলবো আপনাদের, বলেন। সব ধ্বংসাবশেষ হয়ে গেছে, তবে অনেক ভালোই লাগতেছিল। যেটুকু ছিল অনেক ভালো ছিল, যেটা অভিজ্ঞতা আমি নিতে চাইলে চলে আসেন দিনাজপুর। এই যার নামলো এইখানে ছিল উপরে, তো উপরে যাওয়ার সিঁড়ি, যেটা এখন বন্ধ প্রায়, যাওয়ার কোনো রাস্তা নেই। হ্যাঁ, এই সিঁড়ি দিয়ে আমাদের রাজা প্রাণনাথ উপরে যেতেন, এই সিঁড়ি দিয়ে। সেটা এখন ধ্বংসের পথে, সেটা এখন ধ্বংসাবশেষ প্রায় বন্ধ হয়ে গেছে। সেটা বন্ধ হয়ে গেছে, কি আর বলবো, অনেক খারাপ লাগতেছিল। এটাই আমাদের দিনাজপুর রাজবাড়ি, প্রাণের শহর দিনাজপুর। চারিদিকে দেখেন, এই যে এই যে ম্যানহোল এখনো আছে, যেখানে সব ময়লা আবর্জনা হয়ে যেত। রাজা রানী যারা ছিলেন, শূন্য সমুদ্র ছিলেন, এখানে ব্যবহার করতেন, এইখানে ব্যবহার করতেন। প্রধান রাজবাড়ির যে গেট ফ্লক এটা, এইখান দিয়ে প্রধান রাজবাড়িতে চলে আসবেন, দেখেন এইখানে ম্যানহোল আছে। এটা একটু ভেঙে গেছে, কিন্তু রাজবাড়িটা এখানে অক্ষত আছে, এখনো অক্ষত আছে। আরো অন্যান্য মানুষ ঘুরতে এসছে। আপনারা আসেন না ভাই, আপনারা না আসলে কেমন হবে বলেন, আপনাদের আসতে হবে তো। এটাই আমাদের রাজবাড়ি, এটাই আমাদের প্রাণের শহর, এটাই আমাদের রাজা প্রাণরাজ রাজবাড়ির। ওনাকে সম্মান জানাই, ওনাকে তো ভুলে গেলে হবে না। এক ফলকে সব কিছু দেখানোর চেষ্টা করছি, কীভাবে বোঝাবো। ওনার প্রতি সম্মান ভালোবাসা একটুও কমে নাই, অনেকটাই বেড়ে গেছে। এত সুন্দর রাজবাড়ি, এত সুন্দর, এত ভালো মানুষ। আমাদের রাজা অনেক ভালো মানুষ ছিলেন, অনেক দয়ালু ছিলেন, অনেক ভালো মানুষ ছিলেন তিনি। তার নামে কেউ দয়া করে বদনাম করবেন না। আসেন দিনাজপুর রাজবাড়ি, আসেন ঘুরে যান, ওনার প্রতি সম্মান জানান। হ্যাঁ, চলে আসেন। কীভাবে বলবো বলেন। এই রাজার প্রতি সম্মান যতটুকু দেখায় না কেন, অনেক কম হয়। উনি এখন কলকাতায় রয়েছেন ওনার ফ্যামিলি নিয়ে, উনি তো বেঁচে নেই। ওনার ফ্যামিলি যতটুকু, সেটা একটা কলকাতা। আমরা চাই উনি যদি এখানে আসতে অনেক ভালো হতো, ওনাদের ফ্যামিলি আমরা দেখতে পারতাম। মেন হলো যেটা এখনো অক্ষত রয়েছে, পাশে রয়েছে ওয়াশরুম, টয়লেট, সেই পুরনো টয়লেট রাজার বাড়ির লোকজন ব্যবহার করত। এই যে দেখেন সেই প্রাসাদ, এই প্রাসাদ এখনো অক্ষত রয়েছে, এখনো অক্ষত রয়েছে, যেখানে মানুষ থাকতে পারবে। এই জন্য তালা দেওয়া আবশ্যক। কি আর বলবো বলেন। আমরা যাচ্ছি তো উপরের দিকে, আপনাদের অবশ্যই দেখাবো, দেখাইতে হবে, আমরা কেন দেখাবো না। উপরের দিকে যাচ্ছি, কি বলবো। আমরা নিচের দিকটা আগে দেখাই আপনাদের। এইখানে কি জানি ছিল, হয়তো পূজা করতো বা অন্য কিছু করতো। লোকজন বসতো বাইরে থেকে আসলে, বাইরে থেকে লোকজন আসলে এখানে বসতো, যারা অতিথি আসতো এখানে বসতো। এখানে ধ্বংসাবশেষ প্রায়, কিছু বোঝা যায় না কোথায় কি ছিল না ছিল। আগের অনেক আগের ইতিহাস, জন্মের আগের ইতিহাস, কি হয় বোঝাবো বলে, কিভাবে আপনাদের বোঝাবো। আমি সবটাই আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, যতটুকু আছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব, অবশ্যই করব। দিনাজপুর রাজার প্রতি যে সম্মান, যে ভালোবাসা, এখানে অতিথিরা আসে বসতো সম্ভবত, আমি ধারণা করছি। চলেন, যেখানে আসলে সেই ভয়ঙ্কর ফাঁসির মঞ্চ দেখি না,
কি অবস্থা। এখানেই ছিল সে ফাঁসির মঞ্চ। ওই দেখতে পাচ্ছেন ধ্বংসাবশেষ প্রায়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। আমি দেখানোর সর্বোচ্চ চেষ্টা করব। এখানে অনেক ঘাস লতা পাতা গেজে গেছে, অনেক গজেছে। ওই যে দেখা যাচ্ছে ওখানে ফাঁসি মঞ্চ ছিল, সে মাটির সাথে এখন মিশে গেছে। সে ফাঁসি মঞ্চের কোনো চিহ্ন নেই এখনো। হ্যাঁ, কোনো চিহ্ন নেই। আমি দেখাচ্ছি এটা, আপনাদের দেখানোর সুযোগ করে দিতেছি। এখানেই ছিল ফাঁসির মঞ্চ। এখানে ওই যে প্লেয়ার দেখতেছেন, ওই জায়গাতে ছিল ফাঁসির মঞ্চ। এই জায়গাতেই ছিল। অনেক ভয়ঙ্কর জায়গা, যেখানে গিয়ে এখনো আর্তনাদ শোনা যায় মানুষের ফাঁসি দেওয়ার সময় যে আর্তনাদ করে, যে চিৎকার করে, এখনো শোনা যায় সেই ফাঁসির চিৎকার, এখনো শোনা যায়। এই যে রাজবাড়ির পুকুর, এইখানে আমাদের রানী গোসল করতেন। আচ্ছা, ছিলেন না যে গোসল করতে অনেক ভালোবাসতেন। চলেন ওপরে যাই। উপরে ছাদের ভিউ দেখেন কত সুন্দর, এখনো অক্ষত রয়েছে। এখান থেকে গোটা রাজবাড়ির ফটক দেখা যায়। হ্যাঁ, গোটা রাজবাড়ির ফটক আপনারা দেখতে পারবেন। দেখেন পিছনে সবকিছু দেখা যায়, রাজবাড়ির মন্দির সহ। রাজবাড়ির মন্দিরটা বন্ধ ছিল, তাই জন্য আপনাদের দেখাইতে পারি না, তবে নিশ্চয়ই পরের বার দেখাবো। আমরা অবশ্যই দেখাবো। আমি প্রত্যেকবার একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো বাড়ি গেলেই। আমরা এখানে একটু সময় কাটাইলাম, কারণ এই রাজবাড়ি যেন আমাদের টানছে, এখান থেকে যেতেই মন চাইছিল না, কোনোভাবেই যেতে মন চাইছিল না এখান থেকে। একটু স্বস্তি নিঃশ্বাস ছাড়লাম, কারণ রাজা তো ছিল না। উনি থাকলে হয়তো আমাদের সাথে দেখা করতাম, আমরা যে কোনোভাবেই দেখা করতাম। আমাদের রাজার প্রতি যে ভালোবাসা, সেটা আছে, রয়ে গেছে, এখনো আছে ওনাদের প্রতি সম্মান। এই ধ্বংসাবশেষ বাড়ি যেন হাজার বছরের, শত বছরের ইতিহাস। এটাই আমি, এই যে দেখছি, এটাই আমি। মনে ভালোবাসা টান ছাড়ার জন্য আর কিছু না। এখান থেকে যেতেই মন চাইছিল না। আর অনেক আছে এইখানে আসে কুকর্ম করে, খারাপ কাজ করে। কেন করেন, কি পান এখানে? রাজবাড়িটা কেন নষ্ট করতেছেন, কেন বদনাম করতেছেন বলেন? এই জন্য শুধু স্বস্তি নয়, কি বলবো, দেখেন রাজবাড়ির প্রধান ফটকগুলো দেখেন, দেখতে পারবেন এখান থেকে সব সুন্দরভাবে। এখানে যে কুকর্ম করতে আসে মানুষজন, কেন করে এগুলো আমি বুঝি না, করে বা কি পায়। পিছনে অনেক বড় বড় গাছ ছিল, এগুলি কিসের গাছ চিনি না, তবে অনেক বাতাস ছিল, পরিবেশটা অনেক পরিবেশ বান্ধব ছিল, অনেক গাছের কারণে অনেক সুন্দর ছিল পরিবেশটা। হ্যাঁ, আসলেই ভালো ছিল। সেটা আপনাদের কিভাবে বোঝাবো বলেন? আপনারা আসেন না আমাদের রাজাদের, আমাদের যে রাজা রেখে যাওয়ার যে বাড়িটা ধ্বংসাবশেষ, আসেন না, দেখতে আসেন না। আপনি তো দিনাজপুরের মানুষ, চলে আসেন। উনি তো আমাদেরই রাজা ছিলেন, চলে আসেন। পিছনে পিছনে রাজবাড়ির মন্দিরটা দেখা যাচ্ছে। চেষ্টা করছিলাম কিন্তু মন্দিরটা বন্ধ ছিল, অনেক বাতাস ছিল, অনেক ছিল, কিভাবে দেখাবো আপনাদের বললেন? এগুলো দেখানোর তো অনেক চেষ্টা করছে, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে নাই। হ্যাঁ, সম্ভব হয়ে ওঠে। আর পরের অবশ্যই চেষ্টা করবো সেটা দেখানোর জন্য, অবশ্যই দেখাবো আপনাদের।
রাজবাড়ির মন্দিরে ছিল ওখানে অনেকগুলো প্রভেদ মিলে পুজো করে, যেটা এখন আপনারা দেখতে পারেন। আপনারা যারা হিন্দু ভাইরা আছেন, হিন্দু বোনেরা আছেন, হিন্দু সম্প্রদায়ের যে বন্ধুরা আছেন আমার, আপনারা এখনো পারবেন পুজো করতে। এইখানে এসে মানুষজন খারাপ কাজ করে। রাজবাড়ির যে ওয়াশরুম আছে বা টয়লেট আছে, এখানে রান্না বান্না করতো, আর এখানে হয়েছে ওয়াশরুম, টয়লেট আর কি যেখানে বলে। এইখানে এসে মানুষজন খারাপ কাজ করতো। বলেন মানুষ কি হবে, মানে পারে এগুলো করতে? এইখানে পাশে দেখতেছেন, এখানে রান্না বান্না করতো আগে মানুষ, এইখানে রান্না বান্না করতো, এই জায়গায় রান্না বান্না করতো মানুষ। ঠিক আছে, রাজবাড়ির কারুকাজগুলো আপনাদের দেখাবো কিভাবে বলেন? ক্যামেরার পিছনে দেখতেই পাচ্ছেন আপনারা, এত সুন্দর কারুকাজ, এই জন্য মন ছুঁয়ে যায়। এটা ভাবার মতো না। চলে আসেন না আপনিও আমার দিনাজপুর আসেন। এটা আপনাদের তো, এটা রক্ষা করার দায়িত্ব আমাদেরই। আপনারা আসবেন না তো কে আসবে বলেন? চলে আসেন।